গাজার উত্তরাঞ্চলের সীমান্তবর্তী শহর বেইত হানুলে আজ ভোর থেকে এক নাটকীয় ঘটনার জন্ম দিয়েছে। ইসরায়েলি সেনারা নিয়মিত টহল দিচ্ছিল এমন এক সময় হঠাৎ করে শহরের একটি পুরনো ফলের বাগানের পাশে গোপনে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে তিনজন সশস্ত্র হামাস যোদ্ধা। প্রত্যক্ষদর্শীরা জানান, যোদ্ধারা সুড়ঙ্গ পথ থেকে বের হওয়ার পর আশেপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং আশ্চর্যজনকভাবে কোনো সংঘাত জড়ানোর পরিবর্তে হাতে থাকা অস্ত্র নামিয়ে দেয়। এরপর তারা ধীরে ধীরে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে গিয়ে সমর্পণ করে। ইসরায়েলি সেনারা দ্রুত তাদের হেফাজত নেয় এবং তাদের দেহ তল্লাশি করে। উদ্ধার করা হয় দুটি AK-47 রাইফেল, একটি M16 রাইফেল, বেশ কয়েকটি হ্যান্ড গ্রেনেড এবং আধুনিক ওয়াকিটকি সেট। সামরিক গোয়েন্দারা ধারণা করছেন এরা অন্তত এক সপ্তাহ ধরে সুড়ঙ্গের ভিতরে অবস্থান করছিল। তাদের লক্ষ্য ছিল হয়তো সীমান্তের ভিতরে অনুপ্রবেশ করা অথবা আকস্মিক হামলার জন্য অপেক্ষা করা। বেইত হানুন গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি সীমান্তের কাছে অবস্থিত, যেখানে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক সবচেয়ে সক্রিয় বলে দীর্ঘদিন ধরে ধারণা করা হয়। এই শহর থেকেই একাধিকবার রকেট হামলা সীমান্ত অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়েছে। গত 3 সপ্তাহে ইসরায়েলি সেনারা শহরটিকে প্রায় সম্পূর্ণ অবরোধ করে রেখেছে। বিমান হামলা, ড্রোন নজরদারি ও স্থল অভিযানে মিলিয়ে পুরো এলাকা এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, গত কয়েকদিন ধরে বেইত হানুনের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। মানবিক সংকট চরমে উঠেছে, যার ফলে যোদ্ধাদের মনোবল ভেঙে পড়েছে। বেইত হানুনের চারপাশে ইসরায়েলি বাহিনী টানা রাতের অভিযান চালাচ্ছে। ড্রোনের মাধ্যমে একাধিক সুড়ঙ্গ প্রবেশদ্বার শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। টানা সংঘর্ষে হামাস যোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদের সংকট তীব্র হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী বেইত হানুনের অঞ্চলে এখনও 20 থেকে 30 জন যোদ্ধা বিচ্ছিন্নভাবে লুকিয়ে আছে। বিশ্লেষকরা বলছেন, এই আত্মসমর্পণ কেবল একটি সামরিক ঘটনা নয়, এটি একটি মনস্তাত্ত্বিক ও কৌশলগত সাফল্য ইসরায়েলের জন্য। হামাস দীর্ঘদিন ধরে সুড়ঙ্গ যুদ্ধনীতি এর মাধ্যমে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে আসছিল, কিন্তু প্রযুক্তিগত আধিপত্য, বিশেষ করে থার্মাল সেন্সর, গ্রাউন্ড রাডার ও স্মার্ট বোমার ব্যবহারে সেই প্রতিরক্ষা ভেঙে পড়েছে। বেইত হানুনের এই আত্মসমর্পণ ঘটনা ইঙ্গিত দেয় যে হামাস সামরিক অবস্থান ক্রমে দুর্বল হয়ে পড়েছে। সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস এবং লজিস্টিক সংকটের ফলে যোদ্ধাদের একাংশ লড়াই চালিয়ে যেতে পারছে না। ইসরায়েলি সেনারা মনে করছে এই ধরনের আত্মসমর্পণ ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে, যা শেষ পর্যন্ত হামাসের প্রতিরোধের শক্তি ভেঙে দিতে সহায়তা হবে। তবে সংঘাতের মূল কারণ অমীমাংসিত থাকায় গাজা উপত্যকায় মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।